আজকে রাতে আপনার বাড়ি সবকিছু নিয়ে গিয়ে আপনার পেটের ভিতরে ছুরি হামদায় আপনাকে লাশ বানিয়ে ফেলতো। তাহলে আল্লাহ জানে এই মুহূর্তে তোমাকে ধন সম্পদ দিলে, গাড়ি বাড়ি দিলে তোমার বিপদ হবে, তোমার মুসিবত হবে। এই জন্য আল্লাহ তাআলা বান্দাকে অনেক জিনিস দুনিয়াতে দেন না। কেন দেন না? এটা বান্দার উপকারের জন্য। ঠিক কি রকম? এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব সময় সদা সর্বদা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ হাবিব বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সম্মুখে ওয়াজ করতেছিলেন, নসিহত করতেছিলেন। আমার বন্ধুগণ, বিশ্ব নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা শোনো, যেই ব্যক্তি সম্পদের যাকাত আদায় করবে, আমাদের সমাজে বহু মানুষ এরকম আছে যারা সম্পদের যাকাত আদায় করে না, নামাজ ঠিকই পড়ে, রোজা ঠিকই রাখে, হজ ঠিকই করে, কিন্তু যাকাত আদায় করে না। ঠিক কিনা বলেন? ইসলামের বিধানে নামাজ পড়া যেমন ফরজ, যাকাত আদায় করা তেমন ফরজ। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলেন, কোন ব্যক্তি যদি তার সম্পদের যাকাত আদায় করে, তার সম্পদ চুরি হবে না, তার সম্পদ ডাকাতি হবে না, পানিতে ভিজবে না, আগুনে পুড়বে না, কারণ তার সম্পদের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে দিবেন। এটা বিশ্বনবী গ্যারান্টি দিলেন। যেই ব্যক্তি সম্পদের সঠিকভাবে যাকাত আদায় করবে, আল্লাহ পাক তার সম্পদের দায়িত্ব নিয়ে যাবেন। এই জন্য আমার বন্ধুগণ, আমাদের সমাজের মধ্যে বহু মানুষ আছে যারা নামাজ পড়ে কিন্তু যাকাত আদায় করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। যাদেরকে আল্লাহ পাক ধন সম্পদ দিয়েছেন, তোমাদের উচিত, তোমাদের উপর ফরজ বিধান, দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়া যেমন ফরজ, মুসলমানদের জন্য যাকাত দেওয়া তেমন ফরজ। আমরা বহু টাকা কামাই, কোটি লক্ষ টাকার মালিক আমরা, কিন্তু যাকাত দেই না। টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে তুমি বলো জামাই, টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যাই, শালা শালির কাছে তুমি বলো দুলাভাই। ঠিক না বলেন? টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে তুমি বলো জামাই, টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যাই, শালা শালির কাছে তুমি বলো দুলাভাই। টাকা পয়সা দিবে শুধু গহনাটা দামি, নিজের বউয়ের কাছে তুমি খুবই ভালো স্বামী, টাকা পয়সা দিবে শুধু নেই তো কোনো চাপ, ছেলে মেয়ের কাছে তুমি খুবই ভালো বাপ, টাকা পয়সা কামাই করে সামনে দিবে ঢেলে, পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে, টাকা পয়সা কামাই করে সামনে দিবে ঢেলে, পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে, টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যাই, ভাই বোনের কাছে তুমি খুবই ভালো ভাই, টাকা পয়সা কামাই করে দিবে নতুন জামা, ভাগনা ভাগ্নির কাছে তুমি খুবই ভালো মামা, টাকা পয়সা কামাই করে দিবে ডজন ডজন, আত্মীয়দের কাছে তুমি খুবই ভালো আপন, টাকা ধরো টাকা ধরো টাকা কামাই করো, টাকার মূল্য বুঝেছি ভাই যখন হইছি বড়, টাকা পয়সা দিতে পারলে সবার কাছে ভালো, না পারিলে সুন্দর মুখটা দেখবা তুমি কালো, আমার কথা ঠিক কিনা ভাই তোমরা সবাই বলো। এজন্য ভাইরা আপনাদেরকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বহু সম্পদের মালিক বানিয়েছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে আমি আল্লাহ যে সম্পদ দান করেছি, তোমরা যদি সেই সম্পদের যাকাত আদায় না করো কি হবে? আল্লাহর হাবিব বিশ্ব নবী
সাহাবায়ে কেরামদের সম্মুখে ওয়াজ করলেন, নসিহত করলেন, ও আমার সাহাবীরা রে, তোমরা যদি তোমাদের সম্পদের সঠিকভাবে যাকাত আদায় করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সম্পদের দায়িত্ব নিয়ে নেবেন। তোমার সম্পদ চুরি হবে না, তোমার